এই হচ্ছে আমাদের গাড়ি, পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা এই গাড়ি করে এনজিপি থেকে সিকিমের রাজধানী গ্যাংটক পর্যন্ত যাব। ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিং রুমে। এটাই হচ্ছে আমরা যে গ্যাংটকে এসে হোটেলে উপস্থিত হয়েছি সেই হোটেলের ডাইনিং রুম। অবশেষে প্রায় 4.5 ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি সিকিমের রাজধানী গ্যাংটকে। আমি এই প্রথমবার সিকিমে ঘুরতে যাচ্ছি। তো সিকিম ঘুরতে যাওয়ার যে অভিজ্ঞতা, সে ভালো অভিজ্ঞতা বলো আর খারাপ অভিজ্ঞতাই বলো, তার সমস্তটাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর আজকের ভিডিওতে থাকবে যে আমি কিভাবে কলকাতা থেকে সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছাবো, তার সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো শুরু করা যাক। গুড ইভিনিং সবাইকে। আমি এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা থেকে আজ আমি জার্নি করব সিকিমের রাজধানী গ্যাংটকে। কলকাতা থেকে গ্যাংটক তোমরা কিভাবে পৌঁছাবে, কত সময় লাগবে, সব কিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে। আর সবারই প্রথমে কলকাতা থেকে সিকিম বা গ্যাংটক পৌঁছাতে গেলে সবারই প্রথমে এনজিপি বা শিলিগুড়িতে পৌঁছাতে হবে। আজ আমরা শিয়ালদা থেকে এনজিপিতে যাব উত্তরবঙ্গ এক্সপ্রেসে। তাহলে চলো যাওয়া যাক। এই হচ্ছে আমার কামরা S4। আর আমার সিট নাম্বার আছে, আপারে আছে 46 নাম্বার। আর তো দেখে মনে হচ্ছে প্রায় সবাই চলে এসেছে, আমারই লেট হয়ে গেছে। চলো, আমার 46 নাম্বার। এই হচ্ছে আমাদের সিট, এই হচ্ছে আমার সিট 46 নাম্বার। চলো এবার বাথরুমটাকে দেখে নিই, বাথরুমটা কেমন অবস্থায় আছে। বাথরুম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে। ফ্ল্যাশ করলে জল ঠিকঠাকই হচ্ছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা কোনো কিছু নেই। আমাদের ট্রেন শিয়ালদা থেকে এনজিপির উদ্দেশ্যে সঠিক টাইমে ছেড়ে দিয়েছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো নোয়াপাড়া মেট্রো স্টেশন। এখান থেকে তোমরা মেট্রো চেঞ্জ করে বিমানবন্দর যাওয়ার জন্য এখান থেকে মেট্রো ধরে তোমরা সরাসরি বিমানবন্দরে পৌঁছে যেতে পারো। শিয়ালদাহ থেকে এনজিপি যাওয়ার পথে আমাদের এই উত্তরবঙ্গ এক্সপ্রেস মোট 18টা স্টেশনে স্টপেজ দেবে। এই যাত্রাপথে আমরা ফারাক্কা ব্যারেজ পার করব। তখন একেবারে মাঝরাত, প্রায় 1:10-এ ফারাক্কা জংশনে স্টপেজ আছে। তারপরেই জংশন পার করে ফারাক্কা ব্যারেজ পড়বে। তো যদি সম্ভব হয় তাহলে তোমাদেরকে ফারাক্কা ব্যারেজ দেখাবো। বন্ধুরা, এটাই হলো সেই ফারাক্কা ব্যারেজ, যার উপর দিয়ে আমাদের ট্রেন এখন ছুটে চলেছে এনজিপির উদ্দেশ্যে। ফারাক্কা ব্যারেজের একদিক দিয়ে আছে রেল লাইন, আর তার পাশ দিয়ে আছে জাতীয় সড়ক। আর এই জাতীয় সড়কের পুরনো নাম হচ্ছে NH-34, আর এখন জাতীয় সড়কটার নতুন নাম হয়েছে NH-12। ফারাক্কা ব্যারেজের মোট 109টি গেট আছে। আর একসাথে রেল লাইন এবং জাতীয় সড়ক পাশাপাশি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সারি সারি লাইট আছে, ওটা নতুন ভাবে তৈরি করা হয়েছে 4 লেনের ব্রিজ, যাতে এই যে ব্যারেজ আর জাতীয় সড়ক একসাথে চাপ কমানোর জন্য ওটা নতুন করে আবার সুন্দর করে তৈরি করা হয়েছে। আমরা এখন পৌঁছে গেছি মালদা টাউনে। এবার চলো, অনেক রাত হয়ে গেছে, একটু ঘুমিয়ে নিই, আবার দেখা হবে পরের দিন সকালবেলায়। গুড মর্নিং বন্ধুরা। আমরা গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে গতকাল শিয়ালদা থেকে ট্রেন ধরে এনজিপির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের ট্রেন অবশেষে নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রবেশ করে গেছে। আর এখন যেহেতু শীতের শেষের দিকে, সেহেতু একটু হালকা ঠান্ডা ঠান্ডা শীত অনুভব হচ্ছে। আর এই যে তোমরা ওভারব্রিজ দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজ দিয়েই আমরা একেবারে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে গিয়ে নেমে যাব। এই ওভারব্রিজ ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেখো, এখানে সকাল সকালই, এখন 6:33 বাজে, এখনই কত ভিড়। এখানকার ম্যাক্সিমাম লোকই গ্যাংটক অথবা
দার্জিলিং যাবে এখান থেকে। এটাই হলো সেই ট্রেন। তোমার এই ট্রেনটা দেখা মানে কি, আমরা এনজেপি স্টেশনে চলে এসেছি। আর স্টেশন আগের মতো আর নেই, পুরো স্টেশনটা ভেঙে একেবারে নতুন করে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে নতুন করে সুন্দরভাবে তৈরি হচ্ছে। তা আগে যেরকম একটা দেখতে লাগতো, এখন পুরো স্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, কাজ চলছে এখন, কাজের পরে পুরো নতুনভাবে একেবারে নতুন রূপে ফিরে আসবে। আর আমরা এই সোজা যে সামনে যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, এই সোজা হেঁটে চলে যাব, হেঁটে গেলে আমরা ট্যাক্সি স্ট্যান্ড। এটাই হচ্ছে সেই এনজেপি স্টেশনের সামনে বিশাল বড় ট্যাক্সি স্ট্যান্ড। তোমরা দার্জিলিং বলো, কার্শিয়াং বলো, সিকিমের গ্যাংটক বলো, যেখানেই যাও না কেন, এখান থেকে তোমাদেরকে ট্যাক্সি নিয়ে যেতে হবে। এই হচ্ছে আমাদের গাড়ি, ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আর আমরা এই গাড়ি করেই আজকে আমরা সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছাবো। তোমরা যদি এখান থেকে রিজার্ভ করে গ্যাংটকে পৌঁছাতে চাও, তাহলে গাড়ি পিছু ওই 4500 করে নেবে। আর তোমরা যদি ভাবো যে না, এখান থেকে আমরা শেয়ারে যাবো, শেয়ারে যাওয়ার জন্য এখান থেকে প্রচুর গাড়ি ছাড়ে, তো মাথা পিছু 500 টাকা করে নেবে। আর তোমরা যদি কোনো ট্যুর এজেন্সির থাকে, আগে থেকে কথা হয়ে থাকে যে তোমাদের এনজেপি থেকে নিয়ে যাবে, তাহলে তো কোনো কথাই নেই, তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবে, তোমরা যোগাযোগ করে নেবে, তোমাদের এখান থেকে ওরা। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এনজেপি থেকে যেহেতু গ্যাংটক প্রায় 114 থেকে 115 কিলোমিটার রাস্তা, সেই জন্য তোমাদের গ্যাংটকে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টো বেজে যেতে পারে বা তার বেশি হতেও পারে। রাস্তা যদি ভালো থাকে তো তাহলে ভালো, আর যদি রাস্তায় প্রচণ্ড হারে জ্যাম হয় তাহলে তো বিকাল হয়ে যেতেও পারে। তো সেই জন্য তোমরা চাইলে এখানে এনজেপি স্টেশনের ওখান থেকে তোমরা খাওয়া দাওয়া করে গাড়িতে উঠতে পারো। আর যদি মনে করো যে না, খুবই সকাল সকাল হয়ে যাচ্ছে, তাহলে তোমরা গাড়িকে ড্রাইভারকে বললে ওরা রাস্তার মাঝে ভালো একটা খাবারের দোকান দেখে তোমরা টাইম মতো করে গাড়ি থামিয়ে খাবার খেয়ে নিতে পারো। আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রংপুর রেল প্রজেক্টের ব্রিজ। হয়তো আমরা আগামী 1-2 বছরের মধ্যে আমরা ট্রেনে করে একেবারে সিকিমে পৌঁছে যেতে পারবো। সমতল ছেড়ে আমরা যত উপর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ততই চিত্রটা পুরো ভিন্ন রকম লাগছে। আর আমরা এখন এগিয়ে চলেছি, পাশে দেখতে পাচ্ছ এটা তিস্তা নদী। আর দেখো তিস্তার পাড়ে দেখো কত সুন্দর একটা গ্রাম। আর এই হলো তিস্তা নদী। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই রাত্রিবেলায় খেয়েছি, সকালে কিছু না খেয়ে গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখন এই খাওয়ার জন্য এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। এখান থেকে আমাদের মোটামুটি এখনও 2 থেকে 2.5 ঘন্টা লাগবে গ্যাংটক পৌঁছাতে। তার আগে এই হোটেল থেকে আমরা কিছু খেয়ে নেব। আমরা রংপুতে পৌঁছে গেছি। আর এই ব্রিজটা পার হলেই আমরা সিকিম পৌঁছে যাব। ব্রিজের এদিকে হচ্ছে পশ্চিমবঙ্গ, আর ওপিটে হচ্ছে সিকিম শুরু। আর এটা হচ্ছে রংপো ব্রিজ, এটা রংপো সিটি। আর এই দেখো দেখো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে সিকিম লেখা আছে। এই ব্রিজ পার করে আমরা সিকিমের মধ্যে প্রবেশ করে যাব। ওয়েলকাম টু সিকিম। আমরা এখন যাচ্ছি সিকিমের শহর রংপুর মধ্য দিয়ে। আমরা যে আসার সময় যে রেল ব্রিজটা দেখেছিলাম, ওটা ছিল রংপুর রেল প্রজেক্টের ব্রিজ। আর এই যে নতুন রেলপথটা হচ্ছে, ওটা আপাতত সিকিমের এই রংপুর পর্যন্তই হবে। পরবর্তী সময় আবার রংপুর থেকে গ্যাংটক পর্যন্ত যাবে। যখন রেল লাইনটা পুরো তৈরি হয়ে যাবে, তখন আমরা এই একেবারে সিকিমের যে রংপো শহর, এই রংপো শহরেই নেমে তারপর হয়তো এখান থেকে আমরা গাড়ি করে গ্যাংটক যাবো। এখান থেকে গ্যাংটক ওই 35 কিলোমিটার মতো।
দেখো টানেলটা দেখো, বাহ সুন্দর লাগছে। এরকম রাস্তার মাঝে কয়েকটা টানেল আছে। আমরা প্রায় গ্যাংটকে পৌঁছেই গেছি। এখান থেকে গ্যাংটকের এমজি মার্গ ওই 5 কিলোমিটার মতো রাস্তা। আমাদের গাড়ি এখন সিকিমের রাজধানী যে দেউরালি বাস স্ট্যান্ড আছে এখানে প্রবেশ করছে। আর আমাদের এখানেই গাড়ি থেকে নেমে আবার এখান থেকে ছোট গাড়ি করে আমাদের এমজি মার্গ বা লালবাজার যেখানেই বলো না কেন, যেখানে হোটেল থাক সেখানে তোমাদেরকে ছোট গাড়ি করে যেতে হবে। কারণ একটা সকালের নির্দিষ্ট সময়ের পরে কোনো কমার্শিয়াল বড় গাড়ি আর শহরের মধ্যে প্রবেশ করে না। তাই প্রত্যেককেই এই দেওরালি বাস স্ট্যান্ডে নেমে 200 বা 300 টাকার বিনিময়ে ওই ছোট ট্যাক্সিগুলো ভাড়া করে তোমাদেরকে ওই যে তোমাদের হোটেল বলো বা এমজি মার্গ লালবাজার যেখানেই বলো না কেন ওখানে পৌঁছাতে হবে। ওয়েলকাম টু লালবাজার। অবশেষে আমরা লম্বা একটা জার্নি শেষ করে সিকিমের রাজধানী গ্যাংটক সিটিতে নেমে গেছি। এটাই হলো সেই গ্যাংটকের বিখ্যাত লালবাজার চত্বর, আর এটা হলো ডেনজং সিনেমা হল, আর এটা হলো লালবাজারের গেট। আর আমরা এই গেটের পাশ দিয়েই হেঁটে যাব। আর কি এই লালবাজার চত্বরে হোটেলের দাম, এমজি মার্গ হচ্ছে হালকা উপরে, এখান থেকে হেঁটে গেলে হয়তো 1-1.5 মিনিট লাগবে। এমজি মার্গের তুলনায় লালবাজারের হোটেলের দাম অনেকটাই কম। আর আমাদের হোটেল যেতে যেতেই অনেক দোকান, খাবার দোকান, জামা কাপড়ের দোকান আছে। আমরা এই গলি দিয়ে হালকা একটু নিচে নেমে যাব। এই লালবাজার থেকে আমাদের হোটেল ওই 1.5 মিনিট মতো লাগবে হেঁটে যেতে। তাহলে চলো যাই আমাদের হোটেলের দিকে। আর আমাদের হোটেল হলো হোটেল টুইন্স পিক। চলো হোটেলের ভিতরে যাওয়া যাক এবার। তোমরা যদি মনে করো যে আমরা এমজি মার্গে হোটেল নেবো তাও নিতে পারো। আবার তোমরা যদি ভাবো যে না লালবাজারে নেবো সেটাও নিতে পারো। কারণ এমজি মার্গ লালবাজার ওই 1-2 মিনিটের এদিকে হাঁটা রাস্তা। এমজি মার্গ হচ্ছে একটু উপর দিকে আর লালবাজার হচ্ছে নিচের দিকে। আর এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। আর রিসেপশনের এখানে আছে পুরো সিকিমের যে কোথায় কোথায় ঘোরার জায়গাগুলো আছে সেগুলো আছে। চলো এবার আমরা রুমে গিয়ে একটু রেস্ট করব। চলো এবার রুমটা কেমন সেটা দেখে নিই। আর এই হচ্ছে পুরো বারান্দা, এদিকেও ঘর আছে। আর এটা হচ্ছে আমরা যে রুমে ছিলাম সেই রুমটা। দেখো বেশ বড়, পুরো ব্যাগগুলো আমরা আগে রেখে দিয়েছি এখানে। 2টো চেয়ার আছে, এই খাটটাও বড়, 3 জন আরামসে শোয়া যাবে। দেখো আর এখান থেকে গ্যাংটক সিটি দেখা যাচ্ছে। দেখো সুন্দর একটা ভিউ রুম। মেঘ এখন মেঘলা হয়ে আছে তাই দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুম বেশ কোমোড আছে, গিজার আছে, বেসিন। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ঠিক আছে, বেশ ভালোই। এটা হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং এরিয়া। আমরা রুমে ফ্রেশ হয়ে এবার এখানে সব খেতে চলে এসেছি। আর এখানে খাবার সিস্টেমটা হচ্ছে বুফে সিস্টেম, নিজে নিজে নিয়ে খেতে হবে। ওরা খাবার টাবার সব রেডি করে দিয়ে দিয়েছে, গরম গরম একেবারে। আর পুরো বাঙালি খাবার, আমরা আগে থেকে বলে দিয়েছিলাম।
তো আমাদেরকে বলেছে যে তোমাদের পুরো মাছ ভাত। দেখো মাছের সাইজগুলো দেখো, দেখতে সুন্দর লাগছে এবং খেতেও খুব ভালো ছিল। এবার আমাদের এখানকার মতো অত সুন্দর খাবার তো পাওয়া যাবে না, যেহেতু ওখানকার পরিবেশ আবহাওয়া আলাদা। খাওয়া দাওয়ার শেষে আমরা এবার একটু চলো রেস্ট করে নিই, আবার রাতে একটু এমজি মার্গে যেতে হবে। অনেক জার্নি করেছি, এবার একটু রেস্ট নেব। চলো রেস্ট টেস্ট নিয়ে আবার পরের ভিডিওয় দেখা হবে।